সুপ্রভাত। এখানে উপস্থিত শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, মহারাজ ও সকলকে আমার প্রণাম। আমার ভাইদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার বক্তৃতা শুরু করতে চলেছি। আজকে আমার বক্তব্যের বিষয় পৃথিবী আশার ওপর টিকে আছে। আচ্ছা, আমরা যদি স্বপ্ন না দেখতে পাই, আমরা যদি ভবিষ্যৎকে নিয়ে না ভাবতে পারি, তাহলে আমরা কি করে বর্তমানকালে কাজ করব? তো এই যে আমরা যে একটা ভালো ভবিষ্যতের কথা ভাববো, এই ভালো ভবিষ্যৎ কথার ভাবার জন্য আমাদের মনের মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারবো, ইন্সপায়ার করতে পারবো, এবং ক্রমে তাই জন্য আমরা নিজেদের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো এইটাই হচ্ছে আশা করার একটা গুণ। তো এবার আমার টপিক হচ্ছে পৃথিবী আশার ওপর টিকে আছে। পৃথিবী আশার ওপর টিকে আছে বলতে আমরা যা বুঝতে পারি, মানুষেরা কত মানে মানে পূর্বকালে, মানে আগের যারা লোকেরা ছিল তারা কত কি ভেবেছে যে যখন পৃথিবী যত সময় এগোবে তত পৃথিবীতে উন্নতি হবে। তারা আশা দেখে গেছে, তারা আশা দিয়ে গেছে। আমরা যেমন আমাদের কত মানে শক্তিশালী যারা নেতারা ছিলেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যেমন আমাদের পথ দেখিয়েছেন, যেমন নেতাজি, তারপর স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। এনারাও তো আমাদেরকে আশা দেখিয়ে গেছেন না? এনারা আমাদেরকে আশা দেখিয়ে গেছেন যে আমরা যদি লক্ষ্যভ্রষ্ট না হয়ে আমাদের যদি কাজ করতে থাকি, তাহলে আমরা ঠিক আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে থাকব। তো এইভাবেও আমরা বলতে পারি যে পৃথিবী আশার ওপর টিকে আছে। তারপর যারা প্রযুক্তিবিদেরা ছিলেন, মানে ইঞ্জিনিয়াররা, যারা সায়েন্টিস্টরা ছিলেন, তারা কত বড় বড় সব ইনভেনশন তৈরি করেছে, ডিসকভারি করেছেন। তো সেটার জন্য আমরা বলতে পারি আমরা আশাবাদী যে ওগুলো পরবর্তীকালে আমাদেরকে সাহায্য করবে পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে। এই যে আমাদের যে লক্ষ লক্ষ মানুষেরা রোজ প্রার্থনা করছে, যারা ধরুন এইরকম যুদ্ধে আক্রান্ত হচ্ছে, গাজা বা ইসরায়েল বা এরকম জায়গায় যারা বসবাস করছেন, তারা যেমন এখানে আক্রান্ত হচ্ছে, তাদের যে এরকম লক্ষ লক্ষ লোকের যে প্রার্থনা, এটাও তো একরকম আশা না? ওনারাও তো আশা করে বসে আছেন যে ওনারা যেন ভালো একটা ভবিষ্যৎ দেখতে পান। কারণ কে ওরকম যুদ্ধক্ষেত্রে বড় হতে চায়? তো সেই জন্য সেটাও তো তাদেরকে সাহায্য করছে, ইন্সপায়ার করছে যে আজকের দিনটা হয়তো কষ্টকর হতে পারে নিশ্চয়ই, কিন্তু কালকে আমরা যদি এখনো আশা দেখে আশা নিয়ে আমরা যদি বাঁচতে পারি, তাহলে কালকে নিশ্চয়ই ভালো একটা ভবিষ্যৎ দেখব। তো সেটা একটা হতে পারে। যারা স্টুডেন্টরা আছে, স্টুডেন্টদের কথা তো বলিনি। আমাদের যেমন দেশে তো স্টুডেন্টের সংখ্যা খুবই বিরাট পরিমাণে। যেমন এবার যারা নিট দিয়েছে, সম্ভবত 20 থেকে 22 লক্ষ জন মতো নিট দিয়েছে। তো এরাও তো আশাবাদী না? তো এবার এদের একত্রিত প্রার্থনা, এদের একত্রিত পরিশ্রম, এদের আশা নিয়েও তো এটাও তো ওদেরকে উদ্বুদ্ধ করে এগিয়ে যেতে। তো সেইভাবেও আমরা বলতে পারি যে পৃথিবী আশার ওপরে টিকে আছে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ।